নবম পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাবনা, কোন গ্রেডে কত বৃদ্ধি পাচ্ছে বিস্তারিত প্রকাশিত। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অতীতের ধারাবাহিকতায় প্রায় প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত ১০ বছর অতিক্রান্ত হলেও নতুন কোনো পে স্কেল প্রদান করা হয়নি। গত ১০ বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পর যদি ২০২০ এবং ২০২৫ সালে দুটি নতুন পে স্কেল দেওয়া হতো, তাহলে বেতন প্রায় ৪০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেত। সেই হিসেবে ২০২০ সালে প্রথম গ্রেডের বেতন হতো ১,৫৬,০০০ টাকা এবং ২০তম গ্রেডের বেতন হতো ১৬,৫০০ টাকা। আবার ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেডে ৩,১২,০০০ টাকা এবং ২০তম গ্রেডে ৩৩,০০০ টাকায় পৌঁছাতো। বর্তমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম জাতীয় পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাবনাটি উত্থাপন করা হয়েছে এবং অর্থ উপদেষ্টা সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদই এ প্রস্তাব চূড়ান্ত রূপ পেতে পারে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রায় সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, সূত্র বলছে, নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২৫,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা, যেমন সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন প্রায় ৩ গুণ বাড়িয়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিভিন্ন ক্যাডার, টেকনিক্যাল, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ অন্যান্য পেশাগত শ্রেণীর বেতন বৃদ্ধির হারও আলাদাভাবে নির্ধারণের কাজ চলছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রায় ৩০০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড ভিত্তিক ভাতা, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধাও পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হয়। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি তুলনামূলক কম হলেও নতুন ইনসেনটিভ ও কর্মদক্ষতা ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। পে কমিশনের সদস্যরা জানান, বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং কর কাঠামো বিবেচনা করেই এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাংলাদেশে গত এক দশকে জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুরনো থাকায় বাস্তব সমস্যার মুখে পড়েছিল তারা। সেই প্রেক্ষিতেই নতুন কাঠামোয় ন্যূনতম ২৫,০০০ থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে। এদিকে এক কর্মকর্তা জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরীণ প্রস্তুতি প্রায় শেষ। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে কমিশনের যৌথ বৈঠকে এ প্রস্তাবের খসড়া নিয়ে ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। আসছে নভেম্বরের মধ্যেই প্রস্তাবনাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকে এর বাস্তবায়ন শুরু হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে। তো দর্শক, বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা একদিকে যেমন বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে অর্থনীতিতে নতুন গতি আনবে। তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছেন, এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। নবম পে কমিশনের এই প্রস্তাবনাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে অপেক্ষায়। সব ঠিক থাকলে নভেম্বর মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে বলে জানা
জানা গেছে। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।